আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু বলতে চাচ্ছ তুমি? জি হুজুর, অনেক দিন ধরে একটা বিষয় আমার কাছে ঘুরপাক খাচ্ছে, কিছুতেই আমার কাছে বুঝে আসছে না। এই বিষয়টা আপনার কাছে জানতে চাচ্ছিলাম। ঠিক আছে, কোন বিষয় তুমি জানতে চাও বলো শুনি, ইনশাল্লাহ সমাধানের চেষ্টা করব। বিষয়টা হচ্ছে হুজুর, আমরা আমাদের চলমান জীবনে অর্থাৎ চলাফেরা, খাওয়া দাওয়া, ঘুমানো, আবার দুঃসংবাদ বা সুসংবাদ পেলে কিছু দোয়ার আমল করে থাকি। যেসব দোয়ার অর্থ আর ওই কাজের সাথে একটা সামঞ্জস্য থাকে, কিন্তু একটা দোয়া এর অর্থ এবং কাজের সাথে আমি মিল পাচ্ছি না কিছুতেই। যেমন আমরা যদি রাস্তাঘাটে চলাফেরা করি, যদি কোনো নারী চোখের সামনে পড়ে যায়, তখন আমরা পড়ি কি, যে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল ফিতনাতিন নিসা, যার অর্থ হচ্ছে যে আল্লাহ তুমি আমাকে নারীদের ফিতনা থেকে, অপকর্ম থেকে রক্ষা করো বা আশ্রয় দান করো। আবার কোনো বিষয়ে যদি সুসংবাদ পাই, তাহলে আমরা বলি কি, আলহামদুলিল্লাহ, অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। অর্থাৎ ভালো কাজ যেহেতু, আমরা আল্লাহর প্রশংসা করে থাকি। এরকম ধরনের বিভিন্ন আমল আছে, বিভিন্ন দোয়া আছে, যা আমরা অর্থ এবং কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ পাই। কিন্তু আমরা যদি কোনো দুঃসংবাদ শুনতে পাই, তাহলে বলি কি, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থাৎ এর অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য, আর অবশ্যই আমরা সবাই তার কাছে ফিরে যাব। এখানে তো বিপদ থেকে বেঁচে থাকার জন্য কোনো ধরনের প্রার্থনা বা আবেদন কোনো কিছুই দেখতে পাই নাই, যা কাজ আর অর্থের সাথে সামঞ্জস্য খুঁজে পাইতেছিলেন। এই বিষয়টা যদি একটু বুঝাই বলতেন তাহলে ভালো হইতো। আচ্ছা, বুঝতে পারছি। তুমি বলতে চাচ্ছ দোয়া মানে কোনো না কোনো বিষয়ে আল্লাহর কাছে কিছু একটা চাওয়া পাওয়া থাকবে, তাই তো? এই দোয়ার মধ্যে কোনো কিছু চাওয়া পাওয়ার না থাকলেও এর মধ্যে আমরা সারা জীবনের যে সারাংশ, সারমর্ম, ওই বিষয়টা এই জায়গায় রয়েছে। ঠিক আছে, এটা বুঝতে হবে। কারণ এর মধ্যে আমাদেরকে বারবার সতর্ক করা হচ্ছে। অর্থাৎ মানুষ যখন বিপদে পড়ে বা কোনো বিপদের সংবাদ পায়, তখনই তার মনটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, নরম হয়ে যায়। ঠিক আছে, আর এই মুখ্যম সময়ই কিন্তু আমরা এই দোয়াটা পড়ে থাকি কি, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ এর মাধ্যমে বারবার মানুষকে সতর্ক করা হইতেছে। এখানে আমাদেরকে বারবার সতর্ক করা হইতেছে যে তোমরা অন্যের হক নষ্ট করবে না, কোনো অপকর্ম করবে না, অন্যের প্রতি জুলুম করবে না, প্রতিবেশীদের হক নষ্ট করবে না। কেননা যা কিছু করো সর্বশেষে আমার কাছেই ফিরে আসতে হবে এবং তার প্রতিদান তোমরা পাবে। এই বিষয়ের প্রতি বারবার সতর্ক করা হইতেছে। তাই আমাদের সবাইকে খালি দোয়া পড়লে হবে না, দোয়ার মানেটা কি তাও বুঝতে হবে, এর দ্বারা উদ্দেশ্যটা কি তা বুঝতে হবে। অন্যথায় আমরা শুধু দোয়াই পড়ব, অর্থাৎ আমরা ভালো কাজের পাশাপাশি মন্দ কাজগুলোও করব। দেখা যায় নামাজ পড়বো, আবার আইসে নামাজতে আইসে আবার দেখা যায় অপকর্ম জড়াই যাব। ঠিক আছে, ধন্যবাদ হুজুর। এই বিষয়টা আমার মানে জ্ঞানে আসতেছিল না। ঠিক আছে, এবার ক্লিয়ার বুঝতে পারছি। আমরা তো শুধু দোয়া মনে করেই পড়তাম, কিন্তু এটা তো দোয়া না, ওইটা যে প্রত্যেকটা মানুষের জীবনে একটা সতর্কবাণী, ওইটা আমার বুঝে আসছিল না।
ঠিক আছে, তোমাকেও ধন্যবাদ, প্রশ্ন করে তুমি বিষয়টা জানিয়ে নিছো এই জন্য। ঠিক আছে, আমার জন্য তোমরা সবাই দোয়া করবে। আর যেসব ভাইয়েরা আমার ভিডিওটা দেখতেছেন, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।